তুমি কি একজন স্ত্রী যার মনে হয় জীবনটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে? সংসার, স্বামী, সন্তান সব ঠিক আছে, কিন্তু তবুও মনের ভিতরে একটা চাপা কষ্ট কাজ করে। তুমি একা নও, লক্ষ লক্ষ বিবাহিত নারী এই মানসিক দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু কেন, কি এমন ঘটে যায় এক নারীর জীবনে বিয়ের পর? আজ আমরা জানবো এই 5টি বাস্তব কারণ আর তার গভীর সমাধান। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা শুধু জ্ঞান নয়, এটা তোমার নিজের জীবনের জন্য দরকার। নাম্বার 1, পরিচয়ের সংকট। বিয়ের পর অনেক নারী নিজের নাম, পছন্দ, এমনকি স্বপ্ন হারিয়ে ফেলেন। নিজেকে শুধু স্ত্রী আর মা হিসেবে দেখেন। মনীষা এক সময় কলেজের সেরা নেতৃশিল্প ছিলেন। বিয়ের পর 5 বছরে সে একেবারে নাচেনি। সেভাবে এখন ওসব কল্পনা। প্রতিদিন অন্তত 20 মিনিট নিজের জন্য সময় রাখা, আগে প্যাশন বা স্বপ্নগুলিকে একটু একটু করে ফিরে পাওয়া, পরিবারকে বোঝানো যে নিজের পরিচয় থাকা মানে পরিবারকে অবহেলা করা নয়। তুমি একজন মা, কিন্তু তার চেয়েও আগে তুমি একজন মানুষ যাকে ভালোবাসা, স্বপ্ন আর আনন্দ দরকার। নাম্বার 2, অতিরিক্ত দায়িত্ব আর স্বীকৃতির অভাব। সারাদিন পরিশ্রম করেও নারীরা অনেক সময় বলে, শুনেন, তুমি তো বাসাতেই থাকো, আর করোই বা কি? সাইবিনা প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে, কিন্তু একদিন স্বামী বলে না তুমি কষ্ট করেছো? পারিবারিক কমিউনিকেশন শেখানো, স্বামী সন্তানের সাথে উন্মুক্ত আলোচনা, প্রশংসা চাইতে লজ্জা না পাওয়া। মানুষ শুধু খাবারেই বাঁচে না, মানসিক স্বীকৃতিও দরকার, যেটা স্ত্রীদের প্রায় দেওয়া হয় না। নাম্বার 3, ব্যক্তিগত সময়ের অভাব। বিয়ের পর নারীরা অন্যদের জন্য এত ব্যস্ত হয়ে পড়েন যে নিজের জন্য 1 কাপ চা খাওয়ারও সময় পান না। জাহানারা বলেন, আমি বিয়ের পর আর কোনো বই পড়িনি, আমার জীবন এখন শুধু অন্যদের ঘুরিয়ে চলছে। ডেইলি টাইম টেবিল তৈরি, পরিবারকে শেখানো স্ত্রী মানে সার্ভেন্ট না। সপ্তাহে অন্তত একদিন নিজের ইচ্ছে মতো কিছু করা, বন্ধুর সাথে শপিং, নাচ, গান। তুমি যদি নিজের জন্য না ভাবো, কেউ ভাববে না। তুমি যদি নিজেকে ভালো না বাসো, অন্য কেউ পারবে না। নাম্বার 4, আর্থিক নির্ভরতা ও সিদ্ধান্তহীনতা। বিয়ের পর অনেক নারী সম্পূর্ণরূপে স্বামীর উপার্জনের উপর নির্ভরশীল হন, ফলে তাদের মতামতের গুরুত্ব কমে যায়। নেহা বলেন, আমি চাই সন্তানকে ভালো স্কুলে দিতে, কিন্তু আমার মতামত ধোপে টেনে না, কারণ টাকা আমি দিই না। নিজের উপার্জনের চেষ্টা, হোম বিজনেস, অনলাইন কাজ, পরিবারের অর্থনৈতিক আলোচনায় অংশ নেওয়া, বাচ্চাদের শেখানো বা মা বাবা সমান। আর্থিক স্বাধীনতা মানে শুধু টাকা না, এটা আত্মসম্মান, সিদ্ধান্তের অধিকার। নাম্বার 5, মানসিক সাপোর্টের অভাব ও একাকিত্ব। সবাই ভাবেন সে তো সংসারে ব্যস্ত, ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক স্ত্রী মানসিকভাবে একা। আয়েশা বলেন, আমি হাসি, রান্না করি, কাজ করি, কিন্তু কেউ বোঝে না আমি কতটা একা। নারী বন্ধুদের কমিউনিটি তৈরি, স্বামীর সাথে প্রতিদিন অন্তত 10 মিনিট কথা বলার সময় রাখা, কাউন্সেলিং বা আত্মউন্নয়নমূলক ভিত্তিক দেওয়া। একজন স্ত্রীকে শুধু টাকা, জামা কাপড় নয়, প্রতিদিন একটু সাহচর্য, স্নেহ আর কথা দরকার। আজকের ভিডিও শুধু কোনো সমস্যার কথা না, এটা ছিল একটা বাস্তব গল্প, যেটা হয়তো তোমার বোনের কিংবা মায়ের। তুমি যদি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাও, জানো তুমি একা না। ভালোবাসা, সমঝোতা আর আত্মশক্তি দিয়ে তুমি আবার নিজেকে ফিরিয়ে পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার প্রিয় বান্ধবীদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার সঙ্গে ছিল লাভলি রেসু। ভালো থেকো, নিজের জন্য বাঁচো।